আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। ভিতরের 6টা বলা হয়েছে, এখন বাহিরে যে 7টা আছে এই 7টা এখন বলা হবে। আমরা ইনশাআল্লাহ এগুলো শেখার চেষ্টা করব। নামাজের বাহিরে হলো 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, অক্তমতে নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আবার বলতেছি, আমরা সবাই খেয়াল করব। নামাজের বাহিরে 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তমতে নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আবারও বলতেছি, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, বাহিরে 7 ফরজটা বলা হলো। শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, নামাজের জায়গা পাক হওয়া, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তমতে নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই সমস্ত জিনিস আমরা যখন জেনে নামাজ আদায় করব, তখন আমাদের নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ। তাহলে আমি যখন এগুলো শিখবো, এগুলো একটা দিনের একটা অংশ, এগুলো নামাজের একটা বিশেষ বড় অংশ। কারণ নামাজে যদি ফরজ চলে যায়, তাহলে আমার নামাজ বাতিল হয়ে যাবে। তা আল্লাহ পাক রাব্বুল আলামিন এগুলো শিখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো থাকেন।